কনফিউশন, কনফিউশন, কনফিউশন। ভাবতেছেন বেগুন ভাজা? না গো, বেগুন ভাজা না। বেগুন ভাজা করে এমন একটা সিস্টেমে রান্না করব, যে রান্নাটার জন্য আমার ফ্যামিলি পাগল। এই একটা রান্না হলেই আমার ফ্যামিলি এত খুশি হয়ে যায়, আমার বাচ্চারা বিশেষ করে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি বেগুনটাকে আগে ভাজা করে নিয়েছি। জাস্ট একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে বেগুনটাকে ভাজা করে নিয়েছি। সেই একই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে সেই তেলের মধ্যে একটু পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট একসাথে দিয়ে দিলাম। আচ্ছা, এর আগে কিন্তু একটু আস্ত গোটা মশলাগুলোও দিয়ে দিতে হবে। অর্থাৎ দুটা রং, দুটা এলাচ, একটু দারচিনি, এভাবে করে 2টা তেজপাতা দিয়ে দিতে হবে। তারপর একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতে নাড়িয়ে আমি কিন্তু এখানে তেঁতুলের টকটা দিয়ে দিলাম। চাইলে এখানে পানি দিয়েও আপনারা কষিয়ে নিতে পারেন। তো আমি ডিরেক্টলি, যেহেতু আমার পানিতে তেঁতুলের টকগুলো গুলানো ছিল, তাই জন্য আমি তেঁতুলের টকটা দিয়ে দিলাম। আর আমার আজকের রান্নার একদম মোস্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে তেঁতুলের টক। যেহেতু আমি তেঁতুলের টক দিয়ে আজকে বেগুনের সসটা করতেছি, তেঁতুলের টক দিয়ে বেগুনের এই সসটা দুর্দান্ত স্বাদ হয়। আরও কিছু উপকরণ বাকি আছে, আপনারা দেখতেই থাকুন। একটা লাইক কমেন্ট অবশ্যই করে পাশে থাকবেন। তারপর বেগুনটা দেওয়ার পর ভালো মতো নেড়ে ছেড়ে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে বেগুনটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু যারা ফলো করেননি নতুন, তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো গিয়ে আমি 2 টিস্পুন মতো চিনি দিলাম। চিনিটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়ার পরে, চিনি দেওয়ার পরে খুব ভালো মতো নাড়িয়ে গোটা গোটা বেগুন থাকলে একটু ভেঙে দিলে আরও বেশি ভালো হবে সসটা। তারপর গিয়ে ধনেপাতা দিয়ে উপরে একটু গার্নিশ করে নিলাম। লাস্টের এই ধনেপাতা দেওয়াটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এর একটা আলাদা ফ্লেভার আসে। তো ধনেপাতা দিয়ে আমি কিন্তু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এরপরে গিয়ে কাটি দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে দেন আমার টমেটো সসটা, সরি, বেগুনের সসটা, অর্থাৎ টক বেগুনের সসটা আমার কিন্তু একদম সম্পূর্ণ রেডি। আমার ফ্যামিলিতে এটা হলে আর কোনো কিছুই লাগে না।